নবীকে স্বপ্নে দেখে হাইটা যায়, তবুও আল্লাহর নবীর কালেমা গুনগুন 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 করে কালেমা পড়ে। কাকার কাছে হোটেলে কাজ করে, মানুষ যা চায় খালি বলে বিসমিল্লাহ। আর মনে মনে চিন্তা করে আজকে আমি কাকাকে বলবো, কাকা আমাকে দহল দেখ আর না দেখ আমি মানিব না। কাকাকে বললে, কাকা আমি আপনাকে আর একটা কথা বলি। বলো ভাতিজা, বলো চৌদ্দ, বলো 10টা বলো। আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের বিষয়ে একটা কথা বলবা না? আব্দুল উজ্জা বলে, কাকা গো আমি তো ওই কথাটাই বলতে চাই। এই দুনিয়া দুনিয়া নয়, জান্নাত আছে জাহান্নাম আছে, যাই হলো ক্ষণস্থায়ী নয়। এটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো আমার কবর। কাকা আপনাকে পাও ধরে বলি, আপনি যদি আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কালেমাটা গ্রহণ করে নিতে পারেন, নিশ্চয় আমার ধন্য হয়ে যাবে। কাকা আর সহ্য করতে পারলো না। কাকা আব্দুল উজ্জাকে বলে, আব্দুল উজ্জা রে, তোমায় এই কথা আমাকে বললা, তুমি যদি আর একটি বার যদি আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কালেমাটা যদি আর একটি বার যদি তুমি বলো, আমি তোমাকে আমার বাড়ি থেকে সব কিছু আমি ছিনিয়ে নিব। কথাটা যখন বললেন, আব্দুল উজ্জার সহ্য করতে পারলো না। কাকাকে বলে, কাকা আমাকে এমন প্রতিশ্রুতি প্রদান দিয়ে আমাকে কোনো লাভ হবে না। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাটা আব্দুল উজ্জা পড়ে নিল। চার দোকানের ভিতরে, হোটেলের ভিতরে যখন বাচ্চাটা কালেমা পড়ে নিল, গ্রহণ করে নিল, ওই কালেমাটা যখন পড়ার সঙ্গে সঙ্গে কাকার এমন রাত হয়ে গেল। আব্দুল উজ্জারে, তুমি এখানে অল্প টাইম দাঁড়াও। বলে, কাকা বলো কি বলবা? আমি আর সহ্য করতে পারি না। দোজাহানের বাদশা নবীর আমি কালেমা আমি গ্রহণ করে নিয়েছি কাকা, আমাকে একটা সময় পর্যন্ত আমি আর মানবো না। কি বলবো বলো? এইবার কাকা বলে, আব্দুল উজ্জারে শোনো, তোমাকে আমি যত মাল ধন সম্পত্তি আমি দিয়েছি, আজকে এই সম্পত্তি গুলা আমার দরবারে তুমি হাজির করো। কাকা বলার সঙ্গে আব্দুল উজ্জা মাল গয়না গটি যা ছিল সমস্ত কাকার দরবারে হাজির করে দিল। কাকা নাও, আমাকে ছেড়ে দাও, আমি তো জাহানের বাদশা নবীর মঞ্চে চলে যাব, আমি আর সহ্য করতে পারি না। কাকা বলল, আব্দুল উজ্জা রে, শুধুমাত্র গয়না গাট্টা টাকা পয়সা তো দিলা, আর তুমি যেতে থাকো। শুধু তাই নয়, সত্য থেকে তোমাকে আমি মানুষ করে দিয়েছি, তোমাকে বউ বানিয়েছি। তুমি মুহাম্মাদের কালেমা পড়েছো, যে মুহাম্মদ আমার মূর্তি পূজাকে ইনকার করে দিয়েছে, আমার ধর্মের ভিতরে আঘাত করেছে, ওই মুহাম্মাদের কালেমা পড়লাও তুমি, আমি জীবনে তোমাকে ছাড়বো না। আমি একটা কথা তোমাকে বলি, তোমার গাঁয়ে যে যে জামা আছে, শার্ট গুলা আছে, ওই শার্টটাও তুমি খুলে আমার দরবারে হাজির করো। আব্দুল উজ্জা এইবার বলে, কাকা সম্পত্তি শার্ট কেন, আমি গায়ের গেঞ্জি পর্যন্ত তোমাকে আমি দেওয়ার জন্য প্রস্তুতি আছি। দোজাহানের বাদশার কালেমার খাতিরে আমি সমস্ত বস্তু তোমার দরবারে হাজির করে দেওয়া প্রস্তুত আছি। এইবার কাকা বলল, আব্দুল উজ্জা রে, তুমি আমাকে ট্যাগ দিয়ে দাও। আব্দুল উজ্জা ওই টাইমের ভিতরে নিজের শার্টটা খুলে কাকাকে দিয়ে দিল। আর কাকা বলে, শোনো ও আব্দুল উজ্জা, শুধু তাই নয়, তোমার যে গায়ে লুঙ্গিটা আছে, ওই লুঙ্গিটাও আমার টাকা। সন্তানটা বলে, কাকা তোমাকে আমি পাও ধরে কই, কাকা
আব্দুল্লাহর সন্তান মোহাম্মদের কালেমা পড়ে আমি কোনোদিন ভুল করি নাই। ও কাকা গো, আমি তরুণ যুবক, বড় হয়ে গেছি, আমি বড় হয়ে গেছি, আমি আব্দুল ওয়াসার 20 বছর বয়স হয়ে গেছে কাকা। ও কাকা, তোমার কাছে আমি কষ্ট না, আমি ভিক্ষা চাই। আমার কাছে তুমি শার্টটা খুলে নাও, গেঞ্জিটা খুলে নাও, আমি পকেটের শুধুমাত্র পেন্দনের পায়জামাটা তোমার কাছে ভিক্ষা চাই। এমন ভাবে মারা শুরু করলেন, মারতে মারতে আব্দুল ওয়াসাকে মেকআপ করে দিয়েছে, পাগল করে দিয়েছে। আর বলে, বাতিজা খোল টাকাটা, তোর লঙ্গিটা খোল, ওটা আমার টাকা। আব্দুল ওয়াসা বলে, কাকা তোমার পাও ধরে বলি, আমার গায়ে থেকে এই লঙ্গিটা খোলো না গো কাকা। আর নাস্তিক বেঈমান মানলো না, আব্দুল ওয়াসাকে যায় ধরে ফেললো। আব্দুল ওয়াসা, তোর গায়ের লঙ্গিটা আমার কাছে, টাকাটা খুলিয়া দে। ওই সন্তানটা মজবুরান পরে নিজের গায়ে থেকে ল্যাংটা হয়ে বাচ্চাটা ওখান থেকে বাড়ি চলে গেল। বাড়িতে চলে যায়, রাস্তা দিয়ে চলে যায় আর কান্দে, আহারে নেস্তি নাস্তি কাকা আমার লঙ্গিটাও পর্যন্ত খুলে নিল। ভাই শর্ট করে বলি, ডাইরেক্ট সন্তানটা বাড়িতে চলে গেছে, মাকে ডাক দিল, মা মা দরজাটা গুছাইয়া দিছে। দেওয়ার সঙ্গে দেখে আব্দুল ওয়াসার শরীরে একটা কাপড় সুতা পর্যন্ত নাই। মা দুই চোখের চিৎকার মনে বললে, বাবা তোর এই হালত কেন, তো কি তুই ল্যাংটা হয়ে আমার দরবারে কেন আসছিস? কারণ জানতে চাই। বলে, মা তুমি তো মুসলমান হও নাই, তুমি হইলা মুশরিকা। আমি তোমার আব্দুল ওয়াসা দোজাহানের বাদশা নবীর কালেমাটা পড়ে আমি মুসলমান হয়ে যাওয়ার কারণে আমার কাকা সমস্ত সম্পত্তি বৎসরা পর্যন্ত নিয়ে গেছে। আর মা তোমাকে একটা কথা বলতে চাই। মা বলে, আব্দুল ওয়াসা তুই আমার দরবারে কেন এসেছিস? ভাগ এখান থেকে, ভাগ। এই সন্তানটা বলে, মা তোমাকে এমন একটি কথা বলতে চাই, আমি তোমার দিকে জীবনে তাকাইব না, আমি তোমার কাছে শুধুমাত্র একটা বস্ত্র ভিক্ষা চাই। মা একটা কাপড় দিয়ে দিলেন, রুমাল দিয়ে দিল। ওই রুমালটা আব্দুল ওয়াসা এমন করে গায়ে একটু ফিরে দিয়েছে, আর একটা গায়ের এইভাবে লাগাইয়া মরুভূমি দিয়ে আব্দুল ওয়াসা মদিনায় চলে যায়। মদিনায় চলে যায়, মসজিদে নববীর ভিতরে খিদায় পাগলের মতো ওখানে পড়ে আছে। দুজাহানের বাদশা নবী চলে গেছে, দেখে ওখানে একটা পাগল দাঁড়ায় আছে, শুয়ে আছে। নবী আসতে লাহে লাহে চলে গেল, যায়া দেখে ওই তরুণ, 20 বছরের তরুণ। তরুণকে বললে, তুমি কে? তোমাকে তো চিনি না। বলে, হুজুর আমি আর কেউ নয়, আমি হইলাম আব্দুল ওয়াসা। হুজুর গো, আপনার কালেমা গ্রহণ করার কারণে আমার কাকার কাছে সব